2026 সালে এসে আপনি ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইলে কাজ করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক পেজের মধ্যেও কাজ করে থাকেন, আবার অনেকেই আছেন যারা ফেসবুক প্রোফাইলের মধ্যেও কাজ করে থাকেন। তো কোথায় কাজ করলে আপনারা কি ধরনের সুবিধা পাবেন এবং কি ধরনের অসুবিধা ফেস করবেন কোথায় কাজ করলে, এই সম্পূর্ণ বিষয়গুলো তুলনামূলক আলোচনা করব এবং ভিডিওর শেষে একদম আমি আপনাদেরকে জানাবো যে কোথায় কাজ করা সব থেকে বেশি ভালো, পেজে নাকি প্রোফাইলে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই পেজ এবং প্রোফাইলে কাজ করলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে সুবিধাটি পাবেন সেটি হলো আপনার প্রোফাইলের মধ্যে অলরেডি 5000 ফ্রেন্ড থাকে। আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করেন তাহলে সেই ক্ষেত্রে সাথে সাথেই এই 5000 ফ্রেন্ড আপনার ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনি যদি পেজে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে পেজে একদম জিরো থেকে আপনাকে শুরু করতে হবে। দ্বিতীয়ত যে পার্থক্যটি হয় সেটি হলো আপনি এই যে প্রোফাইলে কাজ শুরু করছেন, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পর আপনার 5000 ফ্রেন্ড ফলোয়ারে কনভার্ট হলো। এগুলো থাকার ফলে আপনি যে ভিডিওটি আপলোড করবেন আপনার ভিডিওতে কিছু সংখ্যক হলেও সেখানে ভিউজ আসবে। কিন্তু আপনি যদি পেজে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে পেজে কাজ করলে প্রথমে 2 দিন 4 দিন 5 দিন বা 1 মাস পর্যন্ত আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজ নাও আসতে পারে, কেননা আপনার এখানে কোনো ফলোয়ার নেই। তৃতীয়ত, আপনি প্রোফাইলে কাজ শুরু করলেন, আপনার এইখানে অলরেডি 5000 ফ্রেন্ড আছে বা এগুলো ফলোয়ারে কনভার্ট হয়ে গিয়েছে। আপনি একটি ভিডিও আপলোড করলে সেখানে আপনার 200 300 400 বা 500 ভিউজ এসে থেমে যাবে। কিন্তু আপনি যখন একটি ভিডিও ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন সেখানে জিরো ফলোয়ার আছে, এই জিরো ফলোয়ার থেকেও কিন্তু আপনার একটি ভিডিও 10,000 20,000 50,000 1 লাখ পর্যন্ত ভিউজ চলে যেতে পারে। এর মধ্যে প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনার এই যে প্রোফাইলের মধ্যে 5000 ফ্রেন্ড থেকে ফলোয়ারে কনভার্ট করেছেন, যখন একটি ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক দেখবে আপনার পেজ বা আপনার প্রোফাইলের মধ্যে 5000 ফলোয়ার অলরেডি আছে, কিন্তু আপনার ভিডিও পাবলিশ করার পর সেই ভিডিওগুলো আপনার ফলোয়াররাই দেখছে না। সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে আর সাজেশনে নিয়ে যাবে না। আর যদি আপনি পেজের মধ্যে ভিডিও আপলোড করেন আপনার সেখানে কোনো ফলোয়ারই নেই, যখন সেই ভিডিওটি 10 জন মানুষের কাছে যাবে, এই 10 জন মানুষ যদি আপনার ভিডিওটি দেখে এবং সেখানে কোনো লাইক কমেন্ট আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি 10 জন থেকে ফেসবুক সাজেশনে 50 জনের কাছে নিয়ে যাবে, ওইখান থেকে 100 500 1000 50,000 এইভাবে 1 লাখ, এইভাবে কিন্তু ক্রমান্বয়ে সেই সাজেশনের লিস্ট কিন্তু বাড়তেই থাকবে। পরবর্তীতে আসি, আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রোফাইলে আপনার ছবিতে বেশি পরিমাণে ভিউজ আসবে কিন্তু ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে না। আর যদি আপনি পেজে কাজ করে থাকেন আপনার ভিডিওগুলো ক্রমান্বয়ে ভাইরাল হতে থাকবে কিন্তু আপনার ছবিতে তেমন একটা ভিউজ আসবে না। আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রোফাইলের মধ্যে শুধুমাত্র একজনকেই আপনি অ্যাডমিন হিসেবে রাখতে পারবেন, এখানে আলাদা করে অ্যাডমিন আপনি রাখতে পারবেন না। কিন্তু যদি আপনি পেজের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে একটি পেজের মধ্যে আপনি চাইলে অসংখ্য অ্যাডমিন রাখতে পারবেন, এছাড়াও আপনি সেখানে মডারেটর রাখতে পারবেন যে যারা শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট কাজ করতে পারবে। যেমন ধরেন আপনি যদি কোনো একজন ব্যক্তিকে অ্যাক্সেস দিয়ে দেন, সে শুধু আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবে, সে শুধু আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবে। অথবা কাকে যদি আপনি অ্যাক্সেস দেন যে আপনার সে শুধু মেসেজের রিপ্লাই দিতে পারবে, সে শুধু কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দিতে পারবে। এইভাবে কিন্তু আপনি আলাদা আলাদা অ্যাডমিন রাখতে পারবেন, যেটি প্রোফাইলের মধ্যে আপনি অ্যাডমিন রাখতে পারবেন না। পরবর্তীতে প্রোফাইল যদি কোনো কারণে কেউ পাসওয়ার্ড জেনে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই প্রোফাইলটি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আপনার পেজ যদি 2-3টি অ্যাডমিন আইডির আন্ডারে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো একটি অ্যাডমিন আইডি যদি পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায় তাহলে সাথে সাথে আপনি আপনার পেজ থেকে সেই অ্যাডমিনকে রিমুভ করে দিলে আপনার এই পেজের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে থেকে যাবে। আবার এক্ষেত্রে আরেকটি বিষয় হয়ে থাকে, সেটি হলো
আপনি আপনার পেজের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলোর রিচ এবং এঙ্গেজমেন্ট বেশি পাওয়া যায় ফেসবুকের কাছ থেকে প্রোফাইলের তুলনায়। প্রোফাইলে ভিডিওগুলোর রিচ এমনিতেই অটোমেটিক ডাউন থাকে এবং বেশি সংখ্যক ফলোয়ার থাকার পরেও সেখানে ভিউজ কম আসে, এর কারণে কিন্তু রিচ একদমই কম থাকে। তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা প্রোফাইলের মধ্যে কাজ করছেন এবং বর্তমানে মনিটাইজেশনও চালু আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করেন ঠিক আছে, কিন্তু প্রোফাইলের পাশাপাশি অবশ্যই একটি পেজ খুলে আপনারা কাজ করা শুরু করে দিন। আর এই ক্ষেত্রে একটি বিষয় দেখবেন, আপনি যখন প্রোফাইলের মধ্যে কাজ করবেন, যদি আপনার বেশি কিছু ইস্যু চলে আসে বা কোনো ভায়োলেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পুরো প্রোফাইলটিকেই বাদ দিতে হয়। আর যদি আপনি পেজে কাজ করেন, পেজের মধ্যে যদি কোনো ইস্যু বা ভায়োলেশন চলে আসে, সেই ক্ষেত্রে আপনি পেজটিকে বাদ দিয়ে এই প্রোফাইল থেকে অন্য আরেকটি পেজ খুলে কিন্তু কাজ করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, এই 2026 সালে এসেও আপনাদেরকে অবশ্যই পেজের মধ্যে কাজ করতে হবে। আপনি পেজের মধ্যে কাজ করলে অনেক ধরনের আরও বেশি বেনিফিট পাবেন, যেগুলো কিন্তু আপনি প্রোফাইলের মধ্যে পাবেন না। যেমন ধরেন মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস পেতে হলে অবশ্যই আপনাকে পেজের মধ্যে কাজ করতে হবে। এই মেটা বিজনেস সুইট দিয়ে আপনি বিভিন্ন ধরনের আপনার পেজের কাজ করতে পারবেন, অ্যানালিটিক্স দেখতে পাবেন, কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, যেগুলো আপনি যদি প্রোফাইল থেকে কাজ করেন, আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আপনার নিজের ভিডিও কিন্তু অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে, যার ফলশ্রুতিতে এটি কিন্তু ফেসবুকের ভাষায় একটি ভায়োলেশন ধরা হয়, যার ফলশ্রুতিতে আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই 2026 সালে এসে আপনাকে পেজে কাজ করা বাঞ্ছনীয়। আর প্রোফাইলের মধ্যে যারা অলরেডি কাজ করছেন, 20,000, 30,000 বা অনেকেরই 50,000 পর্যন্ত ফলোয়ার হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলবো আপনার পেজের মধ্যে কাজ করা শুরু করুন, কিন্তু প্রোফাইলটাকেও কন্টিনিউ করুন। যখন আপনার পেজটি দাঁড়িয়ে যাবে, এই প্রোফাইলের মধ্যে কাজ করা বন্ধ করে দিন। কেননা কোনো একটি ভিডিওর দ্বারা যদি ভায়োলেশন বা রেস্ট্রিকশন চলে আসে, সেই ক্ষেত্রে আপনার পুরো প্রোফাইলটি সহ কিন্তু হারাতে হবে। আর পে আউট কিন্তু প্রোফাইলের আন্ডারেই থেকে থাকে, যার ফলশ্রুতিতে প্রোফাইল যদি আপনার হারিয়ে যায়, একদম পে আউট সহ কিন্তু সকল বিষয়গুলো হারিয়ে যাবে। তাই অবশ্যই 2026 সালে এসে আপনাকে পেজে কাজ করতেই হবে এবং পেজকেই প্রধান প্রায়োরিটিতে রেখে আপনাকে প্রোফাইলে কাজ করতে হবে। আর যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, সবেমাত্র ডিসিশন নিয়েছেন অথবা সবেমাত্র 2-4 মাস হলো কাজ শুরু করেছেন, এখনো প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাননি বা বেশি রকম ফলোয়ার এখনো পর্যন্ত গেইন করতে পারেননি, সেই ক্ষেত্রে আমি বলবো প্রোফাইলে কাজ করা স্টপ করে দিন, দিয়ে এই প্রোফাইলের আন্ডারে পেজ খুলুন, পেজ খুলে পেজের থেকে কাজ করা শুরু করুন। কেননা পেজে কাজ করলে বেশি পরিমাণে বেনিফিট পাবেন এবং দ্রুত এখানে ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে এবং আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি যে 2026 সালে এসে আপনি পেজে কাজ করবেন নাকি প্রোফাইলে কাজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।